হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো 2019-এ প্যারামেডিক্যালের যে রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেই রিক্রুটমেন্টে কোশ্চেন পেপার কী ছিল সেই কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব। অলরেডি এর আগের ভিডিওটিতে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, সেটা হলো ক্লাস 1 টপিক রয়েছে, তারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী কোশ্চেন ছিল এবং সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কী হবে। কোশ্চেন নাম্বার 33, হোয়ার ইজ দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট সিচুয়েটেড? অর্থাৎ বলছে হার্ট কোন স্থানে অবস্থান করে। এখানে অপশান অনেকগুলো রয়েছে, লেফট 4th ইন্টারকোস্টাল স্পেস, লেফট 6th ইন্টারকোস্টাল স্পেস, লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস। অপশান ডি হচ্ছে লেফট 7th ইন্টারকোস্টাল স্পেস। এখানে যে অ্যান্সারটি হবে সেটা হলো অপশান সি, লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস। মধ্যে আমাদের যে হার্ট রয়েছে, লেফটের ঠিক 5th ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে রয়েছে আমাদের হার্ট। তার পরবর্তী কোশ্চেন দেখে নাও, হুইচ লাং হ্যাজ 3 লোব? অপশান এ রয়েছে রাইট, অপশান বি রয়েছে লেফট, অপশান সি রয়েছে বোথ 1 and 2, অপশান ডি রয়েছে নান অফ দ্য অ্যাবভ। অর্থাৎ আমাদের বলছে যে আমাদের যে লাং রয়েছে, এই লাংয়ের বলছে লেফট অ্যান্ড রাইটের মধ্যে 3টে লোব কার রয়েছে। তাহলে এখানে হচ্ছে 3 লোব রয়েছে, যেটা রাইট আমাদের লাং রয়েছে, রাইট লাং, এই রাইট লাংয়ের হচ্ছে 3টে লোব রয়েছে। তাহলে অ্যান্সারটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 35, হোয়াট ইজ দ্য এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি কল্ড? অর্থাৎ যখন প্লুরাল ক্যাভিটির মধ্যে এয়ার থাকে সেই কন্ডিশনটাকে কী বলা হয়? অপশান এ প্লুরাল এফিউশন, অপশান বি প্লিউরিসি, অপশান সি নিউমোথোরাক্স, অপশান ডি হচ্ছে হাইড্রোথোরাক্স, অপশান ডি হচ্ছে হাইড্রোথোরাক্স। তাহলে অ্যান্সারটি হবে এখানে অপশান সি, নিউমোথোরাক্স। প্লুরাল ক্যাভিটির মধ্যে যখন এয়ার থাকে সেটাকে বলা হচ্ছে নিউমোথোরাক্স। কোশ্চেন নাম্বার 36, হুইচ অর্গান ইজ প্রেজেন্ট ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম? তো রাইট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে কোন অর্গানটা থাকে? লিভার, অ্যাপেন্ডিক্স, প্যানক্রিয়াস না ডিওডিনাম? আমাদের যে বডি স্ট্রাকচারটা রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তাহলে বলেছে রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা যদি রাইট হাইপোকন্ড্রিয়াম হয়, এই রাইট সাইডে কোন অর্গানটা থাকে? এখানে এই রাইট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে আমাদের পড়ে লিভার এবং গল ব্লাডার। তাহলে রাইট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে পড়ছে লিভার এবং হচ্ছে গল ব্লাডার, জিবি। তাহলে এখানে অ্যান্সারটি হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রিগার্ডিং অটোমেশন ওভার ম্যানুয়াল? তাহলে এখানে বলছে আমরা যে বিভিন্ন টেস্ট করি, প্যাথোলজিক্যাল বা বায়োকেমিক্যাল বা হিউম্যান হেলথ রিলেটেড যে টেস্টগুলো করা হয়, সেখানে যে অটোমেশন মেথড রয়েছে, ম্যানুয়াল মেথড রয়েছে, তাদের মধ্যে রিগার্ডিং অটোমেশনের মধ্যে অটোমেশনের যে ইম্পর্ট্যান্ট জিনিসটা কী বা ইম্পর্ট্যান্ট পার্টটা কী রয়েছে বা ফ্যাক্টরটা কী রয়েছে? অপশান এ দেখে নাও অ্যাকুরেসি, অপশান বি ইজি, অপশান সি হচ্ছে চিপ, অপশান ডি হচ্ছে নো ভিজুয়াল এরর। এখানে অ্যান্সারটি হবে অপশান এ। আমরা যে অটোমেশন মেথডের যে টেস্ট করি তার মেন ফ্যাক্টর হচ্ছে অ্যাকুরেসি।
ম্যানুয়ালের তুলনায় রেজাল্ট কিন্তু অ্যাকুরেসি অনেক বেশি। কোশ্চেন নাম্বার 38, প্রোটিন ফ্রি ফিল্টার্ড প্রিপেয়ার্ড। তাই প্রোটিন ফ্রি ফিল্টার্ড প্রিপেয়ার্ড কীভাবে আমরা করব, তাহলে তার সঙ্গে কী অ্যাড করতে হবে? এখানে অ্যান্সারটি হবে অপশান বি, অ্যাড টাংস্টিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 39, হোয়াট ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ বেনেডিক্ট সলিউশন? বেনেডিক্ট সলিউশনের মেন কনস্টিটিউয়েন্ট বা মেন কম্পোনেন্ট কী রয়েছে? দেখেন এখানে অ্যান্সারটি হবে কপার সালফেট। বেনেডিক্ট টেস্ট আমরা কী পারপোসে করি? রিডিউসিং যে সুগার থাকে সেটাকে ডিটেকশন করার জন্য আমরা বেনেডিক্ট টেস্ট করে থাকি। নর্মালি আমাদের ল্যাবে কী হয়, ইউরিন দিয়ে যখন গ্লুকোজ পাস করে সেই ইউরিনের মধ্যে গ্লুকোজ বা সুগার আছে কিনা সেটা ডিটেকশনের জন্য আমরা বেনেডিক্ট টেস্ট করে থাকি। বেনেডিক্টের করসপন্ডেন্ট টেস্ট কী রয়েছে? ফেলিংস টেস্ট রয়েছে। তার পরবর্তী কোশ্চেন দেখে নাও, নর্মাল রেঞ্জ অফ সিরাম অ্যালবুমিন। অ্যালবুমিনের নর্মাল রেঞ্জ কী রয়েছে? অপশান হচ্ছে সি, অ্যান্সারটি হবে 3.5 to 5.5 গ্রাম পার ডেসিলিটার। তার পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যানালাইজার পারফর্মস ভেরিয়াস বায়োকেমিক্যাল ডিটারমিনেশনস। এখানে যে অ্যানালাইজারগুলো দেওয়া রয়েছে, এলাইজা রিডার, হিমোসাইটোমিটার, ফুলি অটোমেটেড ক্লিনিক্যাল কেমিস্ট্রি অ্যানালাইজার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার, এর মধ্যে কোন অ্যানালাইজারটি বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল ডিটারমিনেশন করে? সেটা হলো, দেখে নাও, অপশান সি, ফুলি অটোমেটেড ক্লিনিক্যাল কেমিস্ট্রি অ্যানালাইজার। অ্যান্সারটি হবে অপশান সি।